আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এটা হচ্ছে হিমছড়িতে, আর হিমছড়ির পাহাড়ে উঠতেছি। কি আর বলবো, আসলে বলার কিছুই নাই। আমি এইটুকুই মনে হয় উঠতে পারছি, ওঠার পরে আমি বলছি যে না, আমি আর উঠতে পারবো না। তাহলে শরীরটা কতটা মানে 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 আমার এই সময় মনে হয়েছে যে না, আমার এখন ওজন কমানোটা খুবই প্রয়োজন, খুবই দরকার। আমি এর আগেও সবাই আমাকে যতই বলুক, আমার মনে হতো যে না, আমি তো ভালো আছি, প্লাস হচ্ছে আমি চলতে ফিরতে পারতেছি। কিন্তু আমি এই পাহাড়ে তার গত মাসেই একবারে উঠছিলাম, কোনো বসি নাই, দেরি করি নাই, বা একটু কষ্ট হয়েছিল কিন্তু ওই রকম কষ্ট হয় নাই, উঠতে পারছিলাম। কিন্তু এইবার আমি উঠতে যেয়ে অনেক নাজেহাল অবস্থা, আর ওঠার পরও আমার বুকের এমন ব্যথা হচ্ছিল, খুবই অবস্থা খারাপ। তার থেকে দেখলাম চাচি, মন সবাই খুব আনন্দ নিয়ে উঠতেছিল, কোনো কষ্টই মনে হয়নি, কিন্তু কষ্ট হয়েছে আমার। যাই হোক, সেখান থেকে এই তো আর কি, হিমছড়ি পাহাড় থেকে একটু সমুদ্রে, এই যে শালা আর দুলাভাই কথা বলতেছে, আর তার মাঝে আমি এখানে যে অবস্থায় বসেছিলাম, কেউ যদি দেখতো, যত ব্যাগ, যত কিছু, সব কিছু নিয়ে আমি এখানে বসে আছি। যাই হোক, এখানে এদের কথা হচ্ছে ছবি তোলা নিয়ে, দুইজন দর কষাকষি করতেছে। দুলাভাই বলতেছে আমি ছবি উঠাই দেবো, আমার ফোন ব্যাগে ক্যামেরা আছে, দামি ক্যামেরা আছে, এইসব আর কি বলতেছে। তুমি আমাকে কত টাকা দিবা বলো, তাহলেই তুলে দেব। যাই হোক, আলহামদুলিল্লাহ ওই দিনও ভালো কাটছে সময়। তবে আমি আমার শরীরটা নিয়ে আসলে আমার মানসিক শারীরিক দুইটাই মনে হচ্ছে আমি অপ্রস্তুত ছিলাম, কষ্ট লাগতেছিল। আমি আমার শরীরটাকে মনে হয় আমি ক্যারি করতে পারতেছিলাম না। তো তখন থেকেই মনে হয়েছে যে না, এখন আমার ওজন কমানোটা দরকার, আর আমি এখন সেটাই করতেছি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি মনে হয় ওজন কমিয়ে ফেলবো। তবে নিজে যখন চাইবো তখনই নিয়ন্ত্রণটা করা খুবই কঠিন হয়ে যায়। তারপরেও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি করব। তো এখানে এদের শেষ, আর এই যে মনসোনা লাফালাফি করতেছে, ওর মতো লাফালাফি করতেছে। এই যে আমার কাছেও টাকা যাচ্ছে, আমি আবার আমার ছোট ভাইয়ের পক্ষ নিয়েই কথা বলতেছি। যাই হোক, ও তো বলতে পারতেছে না, ওর দুলাভাইয়ের সাথে কথাই পারতেছিল না, পরে আমি ওর হয়ে কথা বলতেছিলাম। তারপরে দুলাভাই আর কি হার মেনে নিয়ে ওরা ছবি উঠাতে যায়। আর সেখান থেকে বাসায় আসার পরে আর কি কাকারা চলে যায় বগুড়াতে। তো সেই ভিডিও ইনশাল্লাহ তাড়াতাড়ি শেয়ার করব। কেন জানি না, চোখের পলকে সময়গুলো এইভাবে চলে গেল। কীভাবে গেল আমি বুঝতেই পারিনি। মনে হচ্ছিল যে আরও যদি কয়েকটা দিন থাকতে পারতো খুবই ভালো লাগতো। মনসোনার বাসায় তিরিং বিরিং করে মশা মারার যে একটা, ও মনে হচ্ছিল মশা মারার যে র্যাকেট যেটা আছে ওইটা দিয়ে, ও মনে হচ্ছে ওটাই ওর খেলার জিনিস। তো এখানে ও হচ্ছে কিছু শঙ্খও কুড়াচ্ছিল মন। তো যাই হোক, কাকা চাচি একটু শপিংয়ে ছিল, আর আমরা বসে আছি।